নির্বাচনী ফলাফলের পর দলীয় কর্মীদের উদ্দেশ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার বার্তা গোয়ালপুকুরের তৃণমূল নেতা জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুলের। জানা গিয়েছে, গোয়ালপুকুর বিধানসভায় প্রায় ৮৩,৭৯০ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোলাম রব্বানী, যেখানে বিজেপি মোট প্রাপ্ত ৩৮,৩১৫। অন্যদিকে নির্দল প্রার্থী গোলাম সাওয়ার পেয়েছেন ১৪,৪৯৫। তবে নিজেদের মান রাখতে পারল না কংগ্রেস প্রার্থী মাসুদ মোহাম্মদ নাসিম এহসান। তিনি পেয়েছেন মাত্র ২,৯৬৬ ভোট। ভোটের ফলাফল প্রকাশে গোয়ালপুকুরের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী গোলাম রব্বানী ১,২২,১১৫ ভোট পেয়ে প্রায় ৮৩,৭৯০ ভোটে জয়ী হয়েছেন। যদিও তৃণমূল ক্ষমতায় না আসায় গোয়ালপুকুরের তৃণমূল কর্মীদের মন খারাপ, সেই সব কর্মীদের মিষ্টিমুখ করিয়ে মন চাঙ্গা করতে আশ্বস্ত করলেন গোয়ালপুকুরের তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এই হারে ভোট হয়েছে গোয়ালপুকুরবাসীর উদ্দেশ্যে কি বলবেন? এবং এক প্রকার দেখা যাচ্ছে যে জিতের পরও কিন্তু একটা খুশি যে জিনিসটা থাকে সেটা মানুষের মুখে দেখা গেল না, চোখে। আগে সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম, নমস্কার, প্রণাম। আমার একটাই বার্তা থাকবে গোয়ালপুরবাসীকে। গোয়ালপুরবাসী যে ধারে আমাদেরকে ভোট করেছে, আমাদের বিধায়ক গোলাম রব্বানী সাহেবকে, সেই জন্য আমি ওনাদেরকে মুবারকবাদ দিচ্ছি। আমি গোয়ালপুকুরের মানুষকে প্রচুর ভোট থেকে রব্বানী সাহেবকে এখান থেকে লিডিং দিয়েছে, ৮৩,৭১০ ভোট লিডিং দিয়েছে। আমি সেই জন্য সবাইকে ধন্যবাদ দিচ্ছি আর সবার আমি শুকরিয়া আদা করছি। আমরা সবাইকে বলবো যে শান্তি বজায় রাখতে হবে, কোনো অশান্তিতে পা দিবে না। আমাদের গোয়ালপুর এমনিও শান্তি, আমরা সবাই মিলেজুলে থাকি এখানে, সেই জন্য সবাইকে বার্তা থাকবে আমার যে সবাই আমরা যেন শান্তি থাকি। গভর্নমেন্ট আমাদের আসেনি, হতেই পারে গভর্নমেন্ট আজকে বিজেপির আসে, কালকে আবার অন্যজনে আসবে। আগে আমরা টিএমসি ছিল, বিজেপি আসলো, আগে সিপিএম ছিল, তারপরে আগে কংগ্রেস ছিল, তারপরে সিপিএম আসলো, সিপিএম আসার পরে টিএমসি আসলো। চেঞ্জিং হতেই পারে। মানুষ যে রায় দেয়, মানুষের রায় মামলাদারকে মেনে নিতে হয়। কিন্তু তাও কিন্তু আমি দেখলাম ভারতের মধ্যে এরকম ইলেকশন আমার জীবনে আমি দেখিনি যে এরকম ইলেকশন হবে পশ্চিম বাংলায়। আর বলার কোনো প্রয়োজনও পড়ছে না যে এইভাবে ইলেকশন করেছে। তো সেই জন্য হেরে গেছি, হার স্বীকার করতেই হবে। আমরা এখান থেকে জিতেছি, ভালো ভোট থেকে জিতেছি। আমি গোয়ালপুরের মানুষকে আমি ধন্যবাদ দেব। গোয়ালপুরে আমাদের ছোট বড় কাকারা, ভাইরা, মারা, বোনরা সবাইকে আমি ধন্যবাদ দেবো যে এনারা ভালো ভোট করেছে। গোয়ালপুরে আমরা যেটা ভাবেছিলাম ওর থেকে বেশি ভোট দিয়ে দিয়েছে। তো সেই জন্য আমি সবাইকে আবার বার্তা দেবো আর সবাই যেন শান্তি রাখে, আর পশ্চিম বাংলাটায় যেন শান্তি থাকে, আমাদের কেউ অশান্তির জন্য না পাবে, এটাই বার্তা থাকবে আমার।